আমি দিলীপ ঘোষকে বলতে চাচ্ছি, ইন্দোনেশিয়া বলে একটা মুসলিম দেশ আছে, ইন্দোনেশিয়া। সেই ইন্দোনেশিয়াতে মাত্র 2% হিন্দু বাস করে, 2%। প্রায় 20 কোটি মুসলিম আছে, আর সরকারি চাকরি করে 9% ইন্দোনেশিয়াতে। 12,000 মন্দির আছে, একটা মন্দিরে আক্রান্ত হয় না। আর আমরা ভারতবর্ষে 40 কোটি আছি, পশ্চিমবাংলাতে 30 কোটি আছি। আমাদের পশ্চিমবাংলায় চাকরির সংখ্যা 2%, ওরা ভারতবর্ষে 1% এর নিচে। আবার বলছেন হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দু মে খতরা হ্যায়, হিন্দু মে খতরা নেই। সারা ভারতবর্ষে মুসলিমরা খতরা হ্যায়। আজকে মুসলমানদের চাকরি নাই, বাকরি নাই, তাদের কোনো খাওয়ার অধিকার নাই। কি খাবে, কি ঠিক করবে, তারা ঠিক করে দিবে। আজকে ভাবলেন না, যাদেরকে গুরু ভাবে, যাদের পায়ে ওরা সেবা করে, সেই রাম মন্দিরের যে ট্রাস্টের টাকা 200 কোটি টাকা লুট করে নিল সাধু সন্ন্যাসীরা, লাঠিপিটা করছে। সেই দিলীপ ঘোষ যে সাধুদেরকে প্রণাম করে, সেই সাধুদের যদি কথায় দেশটা চলে, যারা মন্দির চালাবে, মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে, পাঠশালা চালাবে, তাদের কথা যদি দেশ চলে, তাহলে দিলীপ ঘোষের মতো এরকম গোমুখর মুখে একটা কথায় শোভা পাই, আমরা পাকিস্তান যাব না, বাংলাদেশে যাব না। কয়েকদিন আগে উত্তরপ্রদেশে কয়েকজন বাচ্চা ছেলে, তারা গঙ্গা স্নান করতে নামলো, তপশিলি জাতি বা উপজাতি বলে। তাদেরকে লাঠি পিটা ব্যর্থঘাত করা হলো, যে ছোট জাতের কোনো অধিকার নাই গঙ্গাতে স্নান করার। এই তো দিলীপ ঘোষ। আপনি ওই এসসি মহিলার কাছে দাঁড়াবেন? আপনার দেশে যিনি রাষ্ট্রপতি, আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মু, তেনাকে কোনো সরকারি অনুষ্ঠানে উদ্বোধন করতে দেন না। এর আগে রাম নাম গোবিন্দ নামে রাষ্ট্রপতি ছিলেন, যখন রাম মন্দিরের ভিত্তি স্থাপন বা উদ্বোধন হলেন, তেনাকে ইনভাইট করা হয়নি। আমাদের দেশে গণতন্ত্রের অধিকারে ভারতবর্ষের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে যারা ছোট করে, আর আমরা তো সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম, আমাদেরকে ছোট করবেই। এখানে জনকল্যাণ শিবির চলছে, এই শিবিরে কি হবে? একটা পরিবর্তন হচ্ছে। মমতার আমলে সবুজ সাদা বেলুন থাকতো, আজকে নীল আর ওই গেরুয়া আর সাদা বেলুন হচ্ছে। শুধু বেলুনের পরিবর্তন হচ্ছে, মানুষের উন্নয়নের কোনো পরিবর্তন ঘটেনি। আমি সব থেকে ধিক্কার জানাই যে আমাদের দেশে 3 জন নাবিককে আমেরিকা মেরে দিল, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটাকে ডোনাল্ড ট্রাম্প বলে দিল আই এম ভ্যারি সরি, ওটা মিস গুলিতে মারা গেছে। সেই সরকার নীরব হয়ে থাকলো। আজকে যে ইরান, সেই ইরান তার পাশে দাঁড়াবার বলেছে, আমি সর্বত্র আপনার পাশে দাঁড়াবো। আজকে আজকে আমাদের দেশের যে জাতীয় পতাকা, সেই পতাকা আজকে আমেরিকার মাটিতে মোদির সামনে ছিঁড়ে ফেলছে, মোদি নীরব। তাহলে সেই দলের এমপি, সেই দলের এমএলএ, তাদের কাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়, তপশালী উপজাতি, তারা ভালো কিছু পাবে এটা আশা করা সম্ভব নয়। যে যারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে, তাদেরকে মাঠ মিটার লাগাতে বাধ্য হতে হবে। সরকারি ডিএ 45 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, না দিয়ে বলল সমস্ত কর্মচারীদেরকে আজকে মাঠ মিটার ব্যবহার করতে হবে।